হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো চিকেন চিজ বল। খুব সহজে আর খুব টেস্টি একটা রেসিপি, ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলো কী কী লাগছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করি ফুল ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখানে একটা টোস্টের প্যাকেট নিয়ে নিয়েছি। টোস্টের প্যাকেটটা আমি এখানে গুঁড়ো করে নেবো। টোস্টটা মিক্সার জারের মধ্যে এরকম ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে ভেঙে করে নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। একটা গুঁড়ো করে নেবো এটাকে। এবার এই একটা প্লেট নিয়ে নিলাম। এই যে টোস্টের গুঁড়োটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারো এখানে। তো আমার হাতের কাছে ব্রেড ক্রাম ছিল না, তো যার কারণে আমি এটা টোস্টের একটা গুঁড়ো করে নিয়েছি। যে টোস্টের প্যাকেটগুলো পাওয়া যায়, ওই টোস্টের প্যাকেটগুলো নিয়ে এরকম মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। এবারে রেডি করে নেবো চিকেনটা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেবো এরকমভাবে। এই যে দেখো চিকেন নিয়ে নিলাম এখানে মিক্সার জারের মধ্যে। সবগুলো চিকেন এইভাবে নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিটা বন্ধ করে দেবো, দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবারে একটা বোল নিয়ে নিচ্ছি, এখানে ছোট বোল নিয়ে ওই যে চিকেনের পেস্টটা বোলের মধ্যে এইভাবে নিয়ে নেব সবগুলো। এইভাবে নিয়ে নিচ্ছি চিকেনের পেস্টগুলো। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর প্রথমে মশলাগুলো আমি দিয়েছি, কিন্তু মশলাগুলো দিয়েছি যখন ক্যামেরাটা বন্ধ ছিল, তো আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবেই লঙ্কা গুঁড়োটা এখানে অ্যাড করবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। চিকেনের সঙ্গে এইভাবে খুব ভালো করে মশলাটা মিক্সড করে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে সোয়া সস। তো তোমরা চাইলে নাও দিতে পারো, সোয়া সসটা দিলে ভালো, তোমাদের হাতের কাছে যদি না থাকে না দিতে পারো। তো সোয়া সসটা দিয়ে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি মাংসের সঙ্গে। এই যে খুব ভালো করে চিকেনটাকে রেডি করে নিয়েছি মশলা দিয়ে। এবারে নিয়ে নিচ্ছি এখানে দুটো চিজের পিস, বা তোমরা চাইলে এমনি অন্য যে চিজগুলো পাওয়া যায় ওগুলোও নিতে পারো। এই যে চিজটা নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি চিজগুলো। এই যে পিস পিস করে কাটা হয়ে গেল সবগুলো। এই যে এইভাবে কাগজগুলো ছাড়িয়ে নেব চিজ থেকে। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে সবগুলো চিজ কেটে নিয়েছি এইরকমভাবে, দেখো অনেকগুলোই হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগবে আর খুব সহজেও বানিয়ে নিতে পারবেন বাড়িতে। এই যে সবগুলো চিজ রেডি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব, একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো, এই যে এবার একটুখানি তেল নিয়ে নিচ্ছি হাতে। এইভাবে একটু সর্ষের তেল এইভাবে হাতের মধ্যে এইভাবে মেখে নেব। নেওয়া হয়ে গেলে এবার এই যে চিকেনটা এইভাবে নেব। এইভাবে নিয়ে এর মাঝখানে একটা চিজ দিয়ে দেব। কোটিংটা যেন খুব মোটা না হয় আর খুব পাতলা না হয়, তাহলে কিন্তু খুব মোটা হয়ে গেলে কিন্তু ভিতরের চিজটা কিন্তু গলবে না। তো সেই রকম একটা মিডিয়াম থাকবে, এরকমভাবে কোটিংটা হবে। ব্যাস এইভাবেই এরকম গোল করে নেব। এবারে এটাকে এই যে ডিমের ব্যাটারের মধ্যে এটাকে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে, এবারে ডিমের মধ্যে থেকে তুলে নিয়ে এই যে টোস্টের গুঁড়োর মধ্যে এইভাবে কোটিং করে নেব। এই যে খুব ভালো করে এরমভাবে কোটিং করে নেব। এই যে দেখো এইভাবে একটা রেডি করে নিয়েছি, আবারও সেমভাবে আর একটা রেডি করে নেব। যে হাতে তেল লাগিয়ে নিয়েছি আবারও, নিয়ে এইভাবে আর চাপটে নিয়ে এর মাঝখানে চিজটা দিয়ে দেব। আর বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে এইভাবে গোল করে নিয়েছি, এইভাবে গোল করে নিলাম, নিয়ে এই যে ডিমের মধ্যে এরকমভাবে নিয়ে নিচ্ছি। ডিমের গলাতে ডুবিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে এইভাবে কোটিং করে নিচ্ছি। এই যে এইভাবে সবগুলো চিকেন চিজ বল রেডি করে নিয়েছি। এবারে ভাজবো, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে চিকেন চিজ বলগুলো দিয়ে দেব। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো, একদম হাই হিটে রাখবো না। হাই হিটে রাখলে কিন্তু ভিতরটা খুব একটা ভালো কুক হবে না। তো সেহেতু এখানে খুব মিডিয়াম টু লো হিটে এই যে চিকেন চিজ বলগুলো খুব ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ভিতরটাও বাইরেটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এই যে খুব ভালো করে চিজ বলগুলো ভেজে নেব, দুটো সাইড উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। হাই হিট করলে কিন্তু ভিতরটা খুব ভালো কুক হবে না। তো সেহেতু মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে দুটো সাইড চিকেন চিজ বলগুলো ভেজে নেব খুব ভালো করে। ভিতরটাও কুক হবে আর বাইরেটাও খুব সুন্দর হবে। তো এইভাবে সবগুলো ভেজে নেব।
এই যে রেডি হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। হ্যাঁ, চিকেন চিজ বলগুলো দেখো কত সুন্দর হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট চিকেন চিজ বল। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে দেখছো আমার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখো চিজ বলটা কত সুন্দর হয়েছে, ভিতরের চিজগুলো একদম গলে গেছে আর খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা, দেখছো খুব সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলবে। এই যে রেডি হয়ে গেছে চিকেন চিজ বল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির।